কথা হচ্ছে পাবনাবাসী, আপনারা কি জানেন এই রোড চেনেন না এমন কোনো লোক নাই পাবনা জেলায়। এই রোডটা এমন একটা জিনিস যা চেনে না পাবনা জেলায় এমন কেউ নাই। তো এই সব জায়গায় খালি মাঠ আর মাঠ, চারিতরে দেখবেন পেঁয়াজের আবাদ, রসুনের আবাদ, ধানের আবাদ। তো আমাদের এই পাবনা জেলা আইনগঞ্জ বাজারে গাইবলির এই রোডে তো অনেকই রকমের আবাদ হয়। অনেক কৃষকই আছে যে শুধুমাত্র এই একটাই কল, একটু আসো, এই একটাই কল দেখতেই পাচ্ছেন আমাদের মাননীয় এমপির প্রার্থী চেয়ারম্যান ও মেম্বার মিলে আমাদের এই কলটা দিয়েছেন। তো এই কলটা দেওয়ার কারণে অনেকই উপকার হয়েছে। তো আজকে আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আসলাম, যা আপনারা অনেকেই দেখতে পারবেন যে আমাদের গ্রামে কীরকম চাষাবাদ করা হয়। তো এখানে দেখতে অনেক মানুষই আছে পানি খাওয়ার জন্য এই কলটা ব্যবহার করে। তো এই কলটা যদি আমাদের মেম্বার না দিত, হয়তো বা এখানে এই চকের মানুষ কৃষকরা হয়তো পানি খেতে নাও পারতো। তো এই কলটা দেওয়ার কারণে অনেকই উপকার হয়েছে। যে এই কলটা দিয়েছে তার জন্য আমরা সবাই দোয়া করব। তো এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে যে দম দেয়, এটা আপনি ভালো কাজের জন্য করছেন না খারাপ কাজের জন্য? এই যে ভাই ভালো কাজের জন্য। এই কাজটা যে করেছেন আপনার কতটুকু ভালো লাগছে যে এই সারা চকের কৃষকরা এখানে দম লাগে? ভাই এই জন্য ভাই আমি যদি কিছু এই বাইকার জন্য যদি কিছু সহযোগিতা করতে পারি, মানে এখানে যত কৃষক আছে আপনি এই জন্য এই বাউরটা তুলেছেন যে সবাই যেন এখানে দম নিতে পারে। হ্যাঁ, দম নিয়ে আমার তো দোয়া করতে পারে, আপনার জন্য দোয়া করতে পারে। হ্যাঁ। তো পাবনাবাসী আপনারা শুনতেই পেলেন। তো এই ভাইটা খুব কষ্ট করে, দেখতেই পাচ্ছেন, লারা ও শোলা দিয়ে ও বাতা ও বাঁশ দিয়ে এই বাউরটা নির্মাণ করা হয়েছে। তো এই পুরা চকের কৃষক ভাইরা এই বাউরটায় বসে দম নেয়। তো এই ভাইটা বলতেছে মানুষের ভালো কাজ করার জন্য তার সামর্থ্য অনুযায়ী এই বাউরটা দিয়েছে। শোলা, এখানে দেখতেছেন বাতা, বাঁশ, আর নিচে কিছু পানা ও লারা দিয়েছে বসার জন্য। অনেক কৃষকই আছে কাজ করতে এসে কোথাও কল নেই ও বাউর নেই, বসার জন্য জায়গা পায় না। এই জন্য এই ভাইটা নিজের কষ্ট করে এই জিনিসটা দিয়েছে। এটা হলো 3 রাস্তার মোড়, পাবনা জেলা আতাইকুলা থানা, আটঘড়ি ইউনিয়ন, আইনগঞ্জ বাজারে গ্রামে এই রাস্তাটা নির্মাণ করা হয়েছে। তো এখান থেকে বাড়িঘর কতদূর একটু ঘুরে দেখাও, জুম করে। আপনারা এই ভিডিওটা দেখলে বুঝবেন আমাদের আশপাশের যত গ্রামের মানুষ আছে এই সব এই চকে ধান, পেঁয়াজ, রসুন লাগায়। তো তারা সবাই এখানে দমলিতে আসেও খাওয়া দাওয়া করতে আসে। তো এই ভিডিওটা এই জন্য বানানো যে আপনারা হয়তো বা দেখতে পারবেন যে এই জায়গাটা কতটা মানে হয়ে থাকে মরুভূমির মতো। মানে দুপুর টাইম, এখন বাজে 4:30, মানে আসরে আরজান দিয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন চকে কেউ নাই, সব জায়গা ফাঁকা। তো ভাইয়া যেন সামনে মানুষের জন্য আরও কিছু করতে পারে, এজন্য ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যে ভাই নিজের মেধার জিনিসটা তৈরি করেছো। তো ভাইয়ের জন্য দোয়া রইল ও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।